আল্লাহ প্রথমে কি মেসেজ দিলেন? আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, ওই কিতাবটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নাও। ওই কিতাবটা সবাই মিলে ধরবে, সবাই কোরআন পড়বে, সবাই কোরআন বুঝবে। মুসলমানেরা, আমরা মুসলমানরা যদি কোরআন পড়ে নিতাম, কোরআন পড়ার পরে আল্লাহ কি বলছে যদি বুঝতে পারতাম, একটু অর্থ যদি বুঝে বুঝে কোরআন পড়তাম, আমাদের মধ্যে ভেদাভেদ থাকতো না, আমাদের মধ্যে হিংসা থাকতো না, আমাদের মধ্যে বিদ্বেষ থাকতো না। আমরা সবাই মিলে যদি কোরআনটা অনুবাদ অর্থ বুঝে বুঝে পড়ি, এই আব্দুল্লাহ জুবাইরকে 150 কিলোমিটার দূরে এসে জলসা করার দরকার হতো না। আমরা যতদিন লেখাপড়া শিখবো না, যতদিন ধর্মীয় কিতাব পড়বো না, ততদিন আমাদের পদে পদে ঠকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের জন্য এমন একটা কিতাব দিয়েছি, যেটা আসমান থেকে দিয়েছি রশি, যেটা হলো আমার রুজ্জু, যেটা হলো আমার পক্ষ থেকে শক্ত পক্ত মজবুত একটা দড়ি। এটা তোমরা সবাই মিলে মজবুত করে ধরে নেবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন কখনো হবে না। নিজেদের মধ্যে ভাগাভাগি করে, ভাই ভাই মারামারি করে, ধর্মীয় জায়গায় অশান্তি তোমরা করবে না। বিচ্ছিন্ন হয়ে গেলে তোমরা কিন্তু দুর্বল হয়ে যাবে। বললেই দুর্বল হয়ে যাবার কথাটা আবার কোথায় পাওয়া গেল? পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 46, সূরার নাম আনফাল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ ওয়া ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে সূরা আনফাল 46 নম্বর আয়াতে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তোমরা নিজেদের মধ্যে বিভেদ করো না। বিভেদ যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে আর ক্ষমতা হারা হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ সূরা আল ইমরানে প্রথমে যে মেসেজ দিলেন, সবাই মিলে কোরআন ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, এটা বলে কিন্তু আল্লাহ কথা শেষ করলেন না। এখানে নবী কিছু কথা আবার বলে দিয়েছে। এবার সবাই যে একসাথে হবে, সবাই যে একমতে চলবে, 3টে শর্তে সকলে এক হবে। কটা শর্তে? নবীর কথা আর আল্লাহর একটা শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন তিনি আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলেন তারা হলো সকলে ভাই ভাই। আমেরিকায় যদি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কি? অস্ট্রেলিয়ার একজন কালো মানুষ, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তিনি আমার কলেমারও ভাই। ভাই কি ভাই নয়? রাশিয়ায় যদি একজন খ্রিস্টান লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তিনি আমার ভাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বলবেন, আমরা সকলে কলেমার ভাই। সুবহানাল্লাহ বলে। বললেও যে দলিল চাই, পারা নম্বর 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনরা হলো ঈমানদারেরা পরস্পর ভাই ভাই। তারপরে ঝগড়া আর আছে? আর ঝগড়া করা যাবে? এইবার যারা ভাইদের মধ্যে অশান্তি লাগাবে তারা কি? শত্রু, তারা আমাদের দুশমন, তারা মুসলিম জাতির দুশমন, মুসলিম কমিউনিটির দুশমন। যত বড় হুজুর হোক আর বক্তা হোক, যদি মুসলমানদের মধ্যে ঝামেলা লাগায়, ভাই ভাইদের মধ্যে ঝামেলা লাগায়, বুঝতে হবে তিনি ইহুদিদের এজেন্টের কাজ করছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা অনুযায়ী যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তিনি আমার ভাই। এবার নবীর একটা হাদিস শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কিবলার দিকে ফিরে, মুখ ফিরে নামাজ পড়ে, আর যারা তোমাদের হাতের জবাই করা গোশত খায়, সুবহানাল্লাহ বলেন,
তোমরা যে বিসমিল্লাহ বলে জবাই করে দিচ্ছ, তোমাদের বিসমিল্লাহ বলে জবাই করা গোশত যারা খায়, তোমাদের কিবলার দিকে ফিরে যারা কিবলাকে মেনে নেয়, আর তোমাদের মতো নামাজ যারা পড়ে তারা হলো সকলে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। মাথায় টুপিটা হয়তো দেয়নি, তা বলে তাকে মুসলমান বলবেন না? একটা ছেলে প্যান্ট আর শার্ট পরে, বলছে এই প্যান্ট শার্ট পরেছিস কেন রে? প্যান্ট শার্ট পরেছিস কেন? পাঞ্জাবি পরবে। আচ্ছা, সব লোক পাঞ্জাবি পরবে? ধরুন আফগানিস্তান একটা দেশ, ওখানে এখন তালিবানরা ক্ষমতায় আছে, তো প্যান্ট শার্ট পরা যদি আপনি একেবারেই হারাম করে দেন, প্রত্যেকটা দেশের দেশ পাহারা দেওয়ার জন্য বিএসএফ বর্ডার সিকিউরিটি ফৌজ দরকার আছে না নাই? আছে, আছে। তো যারা বর্ডারে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে, ওরা লুঙ্গি পরে বন্দুক নিয়ে AK-47 নিয়ে ঘুরবে? কি গো, বাংলাদেশের পুরো এলাকা, ধরুন বাংলাদেশটা বেশিরভাগ মুসলিম রাষ্ট্র, 90%। তো বাংলাদেশে কেউ প্যান্ট পরছে না, সব লুঙ্গি পরে একটা করে AK-47 নিয়ে ঘুরছে। আর আমরা ভারত থেকে একটা গুলি করে দিলাম, গিয়ে লাগলো একবার লুঙ্গিতে। কি বুঝলেন? এই অযুক্তি কথা মেনে নেওয়া যায়? ফতোয়া দিচ্ছে জলসায়। হ্যাঁ, আমি নিজে কেন শুনছি শার্ট প্যান্ট পরা হারাম, প্যান্ট পরা হারাম, শার্ট পরা হারাম, টাই পরা হারাম। তাহলে সৌদিতে আপনি এখন মসজিদে হারাম যে কাবা শরীফে না, যারা হজ করেছেন বা উমরা করেছেন আপনারা দেখবেন কাবা শরীফ 24টা ঘন্টা ওখানকার পুলিশ ডিউটি করে। কি বলছি বুঝতে পারছেন না? বাইতুল্লাহ শরীফ যেখানে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, ওই জায়গায় সৌদির 24 ঘন্টা পুলিশ মোতায়েন করে রেখেছে কাবা শরীফ যাতে শত্রুরা অ্যাটাক না করতে পারে। বা জুমার দিন ইমাম সাহেব কাবা শরীফের সামনে খুতবা দেয়, দেখেছেন তো? জুমার দিনে খুতবা দেয়, হ্যাঁ, এমনি লাইভে দেখা যায়। ওই কাবার ইমামের সামনে 3-4 জন পুলিশ দাঁড়িয়ে থাকে, ওরা লুঙ্গি পরে থাকে। হ্যাঁ, লুঙ্গি পরে থাকে, তো পাঞ্জাবি পরে থাকে। যার যেটা ড্রেস সেটা পরতে দিই, এইভাবে ফেতনা করবেন না। একটা ছেলে শার্ট পরে মসজিদে এসছে, মুসলমানের ছেলে পাঞ্জাবি পরিসনি, তোর বাপ ফকির নাকি? এই কি ভাষা? শার্ট হারাম হয়ে গেল? শার্ট আর প্যান্ট হারাম বলছেন, এটা ইহুদিদের পোশাক। তাহলে এই চশমাটা খুলে ফেলে দাও, চশমাটা ইহুদিরা তৈরি করেছে। ফেসবুক ব্যবহার করছে কেন? ফেসবুকের ইহুদি তৈরি করেছে। মোবাইল কোন পীর সাহেব মোবাইল তৈরি করেছে? ক্যামেরা মুফতি সাহেব তৈরি করেছে? এই মাইকটা ইমাম সাহেব তৈরি করেছে নাকি? এ তো সব তো ইহুদি খ্রিস্টানদের অবদান, তারা তো করেছে, আমরা তো করতে পারিনি। আমরা নতুন নতুন জিকির আবিষ্কার করে দিয়েছি। জিকির করতে করতে বাঁশে উঠে যাও, দেখেন নাই চরমনাই? বাংলাদেশে চরমনাই, উজানি, পীর জিকিরের মতো পবিত্র ইবাদতটা একটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে। 13 সূরা রদের 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, যারা মুমিন, জিকির করে তাদের অন্তরে একটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে আল্লাহ স্মরণ, জিকির একটা ইবাদত। জিকির করলে ঈমানের উপর একটা প্রভাব বিস্তার করে, জিকির করলে অন্তরের ময়লা দূর হয়, জিকির করলে মানুষ ঈমানদার প্রশান্তি লাভ করে। সেই জিকিরের মতো একটা ইবাদত করতে করতে প্যান্ডেলে বাঁদরের মতো ঝুলছে। এখনই মোবাইলে বার করে দেখুন চরমনাই জিকির, উজানি জিকির। যদি না পান আমার কানটা ক্যামেরার সামনে দুবার একটু ডলে দেবেন, মোড়ে দেবেন, তাহলে আপনি চিন্তা করুন। তারা মাইক আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, ড্রোন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, নতুন নতুন রাইফেল আবিষ্কার করছে, স্পাইনার আবিষ্কার করছে, এমন এমন আবিষ্কার করছে যেটা মুসলমানরা এখনো ভাবতেই পারছে না। আমরা একটা নতুন কিছু আবিষ্কার করতেই পারছি না, নতুন জিকির আবিষ্কার করে বসে আছি আর ফতোয়া দিচ্ছে এগুলো সব ইহুদিদের। ফতোয়া কেন? নতুন আবিষ্কার করুন। সেজন্য যুবকদের বলবো, আমাদের সন্তানদের বলবো, আপনাকেও বলবো, আপনার সন্তানকে সেরা একটা দেশের শিক্ষিত সন্তান বানান। আপনারা চেষ্টা করলে, আমরা চেষ্টা করলে, মুসলমানরা, আমার ছেলেকে আমি দেশের একজন সেরা বিজ্ঞানী তৈরি করতে পারি, আমার দেশের সেরা একজন ডাক্তার তৈরি করতে পারি, একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, একজন শ্রেষ্ঠ চিকিৎসক তৈরি করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? চেষ্টা করলে আমরা পারি। ওই ফতোয়াবাজি আর করবেন না, অমুক হারাম তুমুক হারাম, অনেক হয়েছে। হারাম হারামের জায়গায় ঠিক আছে, কিন্তু নতুন নতুন জিনিস নিয়ে ফিতনা করবেন না। তাহলে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন?
আল্লাহ বলছেন ওয়াজকুরু, স্মরণ করো, নিমাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে মানে মক্কার মুসলমানদেরকে আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত তোমরা স্বীকার করো। ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন, আল্লাহ পাক বলছেন কোরআন আসার আগে ছিলে তোমরা পরস্পর শত্রু। মক্কায় কি হতো? লড়াই আর লড়াই, মারামারি আর মারামারি। একটা লোক যদি ধরুন এই একটা লস্কর বংশ হয় না, পাশে খান বংশ, লস্কর বংশের কোন ছেলে খান বংশের কোন ছেলের উপরে আক্রমণ করেছে, খান বংশের মানুষেরা এসে আবার লস্কর বংশের উপরে আক্রমণ করবে। এইভাবে এ ওকে মারবে, ও একে মারবে, মারতে মারতে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বংশ নিধন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে মারামারি শেষ হবে না। আল্লাহ বলছে ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। ইদ কুনতুম আদা, তোমরা ছিলে পরস্পর দুশমন, তোমরা ছিলে পরস্পর শত্রু। আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, এই কোরআনের দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। কোরআন এসে গেল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা আশআরী, এরা একে অপরের সঙ্গে হয়ে গেল ভাই। মক্কার মুহাজিররা মদিনার আনসারদের হয়ে গেল ভাই। সুবহানাল্লাহ বলেন। রাশিয়ার মুসলমানরা ইন্ডিয়ার মুসলমানদের হয়ে গেল ভাই। কাশ্মীরের মুসলমানরা জাপানি মুসলমানদের হয়ে গেল ভাই। অস্ট্রেলিয়ান মুসলমানরা আন্দামানের মুসলমানের হয়ে গেল ভাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কোরআন এসে বানিয়ে দিল ভাই ভাই। আল্লাহ বলছেন কোরআন দ্বারা তোমাদের এক করে দিয়েছি। তোমরা কি মুসলমান? তোমরা আগে তো মারামারিতে লিপ্ত ছিলে, তোমরা আগে সংঘর্ষের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা একে অপরের সহ্যই করতে পারতে না, একে অপরকে দেখতেই পারতে না। যখন তোমরা কোরআন পড়লে তখন নিজেদের ভাই বলে বুকে তুলে নিলে, আর আমরা সামান্য কারণে দূরে ছড়িয়ে দিচ্ছি মানুষকে। আহা হা, শুধু বিভেদ আর শুধু বিভেদ। এই জলসাগুলিতে শুধু মারামারি, দাঙ্গা, অশান্তি, এমনকি হুজুররা পর্যন্ত ঝগড়া। ওই হুজুর আসলে আমি যাব না। কেন ভাই? কি সমস্যা? তোমার সমস্যা কি? না কোন কারণ। আরে সে তো একটা আলেম, তুমি একটা আলেম। এগুলো আছে না নাই? এইগুলো করতে দেবেন না। আল্লাহ বলছে প্রথম নিয়ামত স্বীকার করো, কোরআন এসে তোমরা হয়ে গেলে ভাই ভাই। আর একটা কি? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ও মক্কার কুরাইশরা, ও মদিনার আনসারেরা, কোরআন আসার আগে তোমরা এত খারাপ পথে ছিলে, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। এমন এমন কাজ তোমরা মক্কায় করতে, মদিনায় করতে। আইয়ামে জাহেলিয়াতের যুগে হত্যা, খুন, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধ, দেশ বিরোধী অপরাধ, নারী বিদ্বেষী ছিলে, সমাজে সাম্য ছিল না, ভালোবাসা ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কথা বলার মতো ক্ষমতা ছিল না, সুদ, মদ, জুয়া, জেনা, ঘুষ সব তোমাদের সমাজে ছিল। তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে। কোরআন এসে আল্লাহ তোমাদের জাহান্নামের কিনারা থেকে এনে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সাহাবারা জান্নাতি না? জান্নাতি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। বলো যে দলিল আছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম।
মিম। সুবহানাল্লাহ পড়েন। এটা 11 পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনের 100 নম্বর আয়াত, সূরা তাওবা। সূরা তাওবার কত নম্বর আয়াত? 100 বলেন কত নম্বর আয়াত? সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুহাজির আর মদিনার আনসারদের মধ্য থেকে ইসলাম প্রথম কবুল করেছে যারা, তাদের অনুসরণ করেছে যারা, আমার আল্লাহ বলছে এই সাহাবারা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ও সাহাবাদের উপর রাজি, ওরাই হলো জান্নাতি। সমস্ত সাহাবারা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা কারা? যারা সচক্ষে ফেস টু ফেস আল্লাহর নবী সাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 এমন মানুষ যারা জান্নাতে যাবে, যাদের চেহারা থেকে চাঁদের চাইতে বেশি জ্যোতি দেখা যাবে। ওই 70,000 মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। তারা কারা বলবো? বলবো কে কে বলতে বলছে? বললে কিন্তু হজম হবে না। কি? আচ্ছা, কুকুর দেখেছেন? কুকুর কথা বলে না, দেখেছেন? কুকুর কিন্তু যদি কোনোদিন বিরিয়ানি খাইয়ে দেন হজম হবে না। বিরিয়ানি খাবে না, ঘি খাবে না। ঘি যুক্ত খাবার খেলে ওর যে স্ক্রিনের উপরে যে বড় বড় লোম আছে না, চুল, সব উঠে চলে যাবে। হ্যাঁ, কেন? কুকুরের পেটে ঘাসটাই ঘাস। কুকুর কখন ঘাস খায়? যখন ভিতরে হজম হয় না। ওর জন্য মাছ, হালকা মাংস ঠিক আছে। তো আমাদের সমাজে কিছু কথা আছে, এমন কিছু কথা শুনলে হক করে বমি করে ফেলবে, সহ্য করতে পারবে। এই 70,000 মানুষ, বিশাল একটা পপুলেশন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা বললেন কে? বলবো হাদিসটা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোনোদিন কোন বিপদ মুসিবত হলে কোনো মাজারে মাথা ঠোকে না, কোনো ঝাড়ফুঁক করায় না, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে। কিছু মানুষ আছে বিপদে পড়লেই তাল গাছ হোক, নারকেল গাছ হোক, কোন ভণ্ড একটা মৌলবি এসে মিছে মিছে কি লিখে দিল, গলায় নিয়ে ঝুলে বলে। আরে আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদুন না, আপনি নামাজের পার্টিতে কাঁদুন না, ইফতারের সময় কাঁদুন না, কোরআন নিয়ে বসে বসে কাঁদুন না, আল্লাহর মসজিদে বসে বসে কাঁদুন। কবুল করবেন কে? আল্লাহ। এই মাথা, এই কপালটা কোন মাজারে, কোন কবরের উপরে আমরা সিজদা করব না, বলুন ইনশাআল্লাহ। কবর মাজারকে আমরা সম্মান করি, সেখানে গিয়ে আমরা কি করব? শুধুমাত্র জোরে বলেন, জিয়ারাত করলে সওয়াব আছে না নাই? জিয়ারাতে দুটো লাভ আছে। একটা লাভ হলো মাইয়েতের, মাইয়েত যদি গুনাহগার ব্যক্তি হয় তার জীবনের গুনাহগুলি আল্লাহ কমিয়ে দেবে। আর মাইয়েত যদি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি হয়, আল্লাহ তার সম্মানকে আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কেউ যদি কবরস্থানে গিয়ে কোনো একটা সামান্য বটগাছ, সামান্য একটা কোনো উঁচু কিছু দেখে, সেখানে চাদর দেয়, সেখানে মান্নত করে, সেখানে সন্ধ্যাবেলা তেল রেখে আসে, সন্ধ্যাবেলা সেখানে একটা খাবার রেখে আসে, সকালবেলা এনে খায়, আর বলে এটা সুস্থ করে দেবে অমুক বাবা, সঙ্গে সঙ্গে ঈমানটা নষ্ট হয়ে যাবে। সবকিছুর মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন
ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো অকল্যাণ কাউকে দান করি, কোনো যদি কারোর ক্ষতি একটা কপালে থাকে, তামাম পৃথিবীর সব মানুষ মিলে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আর যদি কারোর কোনো কল্যাণ দিতে চাই, ধনী বানাতে চাই, সম্মান দিতে চাই, মর্যাদা দিতে চাই, কাউকে যদি উপরে তুলতে চাই, তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতি করে তার কোনোই কিছুই করতে পারবে না। এটাই হলো আমাদের বিশ্বাস। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার সন্ধ্যাবেলা গিয়ে দরগায়, সন্ধ্যাবেলা গিয়ে তুমি ওই ধূপ দিয়ে আসছে। এই আপনাদের একদম চাপাডাঙ্গাটা কত দূর? কাঁথায় পারে এসছি না চাপাডাঙ্গা? মায়াপুরের আগে চাপাডাঙ্গা তো? হ্যাঁ, পরে 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 না, আরামবাগের আগে। আমি একবার যাচ্ছিলাম ওই আরামবাগ পারে, ওইদিকে আরো যাবো, ওদিকে সেই কামারপুকুরের দিকে। তো এই আসরের সময় পার হচ্ছে এই চাপাডাঙ্গার ওখানে, দেখি মানে আমাদের হিন্দু ভাইদের মন্দির যেখানে, আর পাশেই দেখি মুসলমানদের মাজার। তুমি বড্ড আশ্চর্য হয়ে গেলাম যে মাজার আর মন্দির দুটো একসঙ্গে কি করে হলো, ব্যাপারটা কি ঘটে গেল? গাড়ি ড্রাইভার বললাম দাঁড়া, দাঁড়াই। দাঁড়িয়ে দেখলাম বেশ মিনিট পাঁচেক সেখানে দাঁড়ালাম। রাস্তার পাশে যে মুসলিম লোকগুলো যাচ্ছে, এরকম একটা টাইলস দিয়ে কবরটাকে বাঁধিয়ে রাখা আছে, টাইলস দিয়ে উঁচু করা আছে। যে যাচ্ছে মুসলিম ড্রাইভার গুলো, মুসলিম মানে পথচারী গুলো, কেউ 500, কেউ 50, কেউ 10, কেউ খুচরো 1 টাকা 2 টাকা ছুঁড়ে 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 ফেলে যাচ্ছে। আর আমার হিন্দু ভাইরা যারা রাস্তা থেকে যাচ্ছে, তারাও দেখলাম পাশে যে একটা মন্দির আছে, এরকম টাকাগুলো ছুঁড়ে 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 ফেলে যাচ্ছে। আর ওখানে দেখলাম বেশ কিছু কাঠের ঘোড়া করা আছে। কিসের ঘোড়া? কাঠের ঘোড়া। যে কবরের সঙ্গে ঘোড়ার কি সম্পর্ক? কি গো ভাই, কবরের সঙ্গে ঘোড়ার সম্পর্কটা কি? কবর জানি একটা মাজার, কোনো ওলি হতে পারে, পীর হতে পারে, নাও হতে পারে, কি বুঝলেন? ওলিদের কবর থাকলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বলে জিয়ারত করলাম, সওয়াব পেলাম। পেলাম না? পেলাম না? হ্যাঁ, একটু আখরাতের কথা। কিন্তু ঘোড়াটা কেন? হোয়াট, কি ব্যাপারটা কি? মাথায় ঢুকলো না ঘোড়াটা কি। তার 5 মিনিট পরে ঘোড়ার ব্যাপারটা মাথায় চলে আসলো। দেখলাম একজন ভদ্র মহিলা, তিনি একটা গাড়িতে বসেছিলেন একটু দূরে, ওই 100 মিটার দূরে। ওই গাড়িতে বসে টাকাগুলো যখন একটা মাজারের উপরে এরকম একটা বেশ কিছু টাকা, 1000-2 টাকা মতো হয়ে যাচ্ছে, উনি নেমে এসে ব্যাগ নিয়ে ওগুলো করে তুলে 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 গাড়িতে ভর্তি করছে। মানে উনি দূর থেকে পর্যবেক্ষণ করছেন যে কখন আমার ব্যাগটা ভরবে আর আমি কখন ব্যবসা লাভজনক হয়ে বাড়ি চলে যাব। কি বলছি বুঝতে পারছেন না? সুতরাং যেখানে মাজার আছে, যেখানে কবর আছে, আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, জিয়ারত করব, সেখানে তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহর কাছে মাজার ওয়ালার জন্য দোয়া চাইব। চাইবো কি চাইবো না? কিন্তু সেখানে সেজদা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, নিজের সাহায্য চাওয়া, মাথা নিচু করা, সেখানে চুমু খাওয়া, আর কবরস্থানে মাজারে মহিলাদের যাওয়া একদম সম্পূর্ণ হারাম। কি বলছি বুঝতে পারছেন না? এটা আমি হারাম বলবো না, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ওই মহিলাদের উপরে আমি নবী একদম বদদুয়া করে যাচ্ছি, আমি ওদের ধ্বংস কামনা করে যাচ্ছি। কারা? যারা স্বামী ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে, সব ছেড়ে মাজারের কাছে মাথা নিচু করে, মাজারের কাছে জিয়ারত করে, মাজারের কাছে মান্নত করে। আপনাদের এলাকায় এরকম রোকটোক নাই তো? হ্যাঁ, রোগ তৈরি হয়নি তো? কি গো, মেয়েদের মাজারে যেতে দেবেন না, হারাম। আর যদি কেউ যায়, এটা স্বামীর ব্যর্থতা, স্বামীর অপদার্থতা, স্বামীর অযোগ্যতা, স্বামীর মধ্যে কোনো পুরুষত্ব নাই, তাই তার স্ত্রীকে মাজারে পাঠিয়েছেন। আপনারা ফুরফুরা শরীফে তো যান না? জান কি জান না? দাদা হুজুর রহমতুল্লাহর কবরের সামনে, মাজারের সামনে কি লেখা আছে? মহিলাদেরকে এনে সব ভিতরে জিয়ারত ছেড়ে দেবেন, জিয়ারত করবে, পয়সা দেবে, সেজদা দেবে, লেখা আছে তো? বলছে হ্যাঁ। মাথা নাড়লে হবে? হুজুর যা বলবে সুবহানাল্লাহ বুঝে মাথা নাড়ুন। কি বুঝলেন? নট অ্যালাউ। কেন? তারা সেখানে গেলে ফিতনা হবে, সেখানে গেলে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, ঈমান ধ্বংস হবে। তাহলে
আমরা নিজেদেরকে আহলে হক আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করব, আবার আমার পাড়ায় কোনো নতুন কবর তৈরি হবে, সেই কবরের পাশে মোমবাতি দেব, সেজদা দেব, মুরগি দেব, সেখানে গিয়ে মাথা নিচু করব। কোন ভণ্ড এসে কোরআন পড়তে পারে না সে বসে বসে তাবিজ লিখছে, কোরআন পড়তে পারে না তাবিজ লিখছে। আর মায়েরা বলছে তাবিজ দাও 500 নাও, তাবিজ দাও 500 নাও। আরে যে তাবিজ দিচ্ছে সে নামাজ পড়ে, সে আল্লাহওয়ালা, সে পরেজগার, সে তাহাজ্জুদ গুজার, নবীর সুন্নাহ অনুযায়ী চলে। যাত্রার কাছ থেকে তাবিজ নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। সুতরাং যত মা এসেছেন বা শুনছেন, কোন একটা মহিলা যদি কবরে যায়, মাজারে যায়, সেজদা দেয়, সেখানে মান্নত করে, সন্ধ্যাবেলা সেখানে গিয়ে মাথা নিচু করে, সঙ্গে সঙ্গে ওই মুসলিম মহিলা আর মুসলমান থাকে, সে যে স্বামীর সঙ্গে বিয়ে করেছিল সঙ্গে সঙ্গে তার বিয়েটা নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিয়ে হারাম হয়ে যাবে, আবার পুনরায় বিয়ে পড়াতে হবে, তবে ওর বাচ্চাটা হালাল বাচ্চা হবে। তাহলে পুরো নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম হারামির বাচ্চা তৈরি হয়ে যাবে। এটা আমার ফতোয়া না, এটা ওলামাদের ফতোয়া। আপনি যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করে নেবেন। আমি প্রথমেই শুনেছি, আমার কথা আপনাদের মানার দরকার নাই। কোরআন এবং সুন্নাহ দিয়ে যেগুলো শুনবেন ভালো করে হাক্কানি ওলামাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিয়ে তবে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ।